ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। বোঝা গেল? তাহলে হরিনাম শুনলে জীবের আত্মকর কল্যাণ হয় যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি করবে, লাভ কিছু হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে উদ্ভিত্বং নৈবিত্বং, নৈবিত্বং আর একটু বাকি আছে। নিত্য প্রয়োজন যেমন ভাত ডাল তরি তরকারি, ঠিক তেমনি ভেতরের বস্তুটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য আমাদের কি প্রয়োজন? হরিনাম। বাহ! কিভাবে দেবেন? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর আদেশ। কে লিখছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। প্রভু কি গাইব? কি গাইব? মহাপ্রভুর আদেশ। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে গাও হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে গাও হইয়া স্বতন্ত্র। ও প্রভু কখন কখন করব? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে বুঝে নিয়েছো নৈবিত্বং। নিত্য কি প্রয়োজন? বলে তো দিচ্ছ, কিন্তু রাধে রাধে। তাহলে উদ্ভিত্বং নৈবিত্বং। এবার আসবো, বাকি আছে কি? বিত্বং। বৃত্তি মানে কর্ম। ও মাইরা বাবারা, বাঁশিটা আস্তে করো তো, শুনতে পাচ্ছেন না। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? আপনারা বলবেন আপনি জানেন, আপনি তো লোকের বাড়ি কীর্তন করেন, মশাই খায় দেন ঘুমান, আপনি কি বুঝবেন? আমাদের কত কাজ জানেন সংসারে? রান্না করা, বাসন মাজা, ছেলে মেয়ে দেখা, জমি দেখা, কি জল তোলা, ঝাঁট দেওয়া, ঘর মুছা, কত কাজ। এটা সত্যি মায়েদের কাজ বেশি, পুরুষদেরও কাজ আছে। যেখান থেকে যে কোনো কর্ম করে তাকে গান্ধীজিকে ধরে আনতে হবে, কে তাই না? তাছাড়া সংসার অন্ধকার। রাধে। তাই যদি হয় মা, কিছু মনে করবেন না, পশুদেরও কিন্তু সংসার আছে। अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। अच्छा साप কাজ চাকরি করে? কারো না। সাপ কারো চাকরি করে? পাখিরা কারো কাজ করে? তারা কি করে চলে? ভগবান সকলের আহারের চিন্তা করেন। যেমন আমি গ্যারান্টি দিয়ে বলছি, কোন ব্যক্তি যদি বলে আমি বৃন্দাবনে গিয়ে 2 দিন উপোস ছিলাম, আমি বলছি সে 100% শিওর মিথ্যে কথা বলছে।
মগজের মাটিতে পা রাখার পর কোনো ব্যক্তি কোনোদিন যতই কিছু না থাক, তার কোথাও না কোথাও কোনো আশ্রমে রাধারানী প্রসাদের ব্যবস্থা করে রাখেন। আমি নিজে অনুভব করে বলছি, প্রতি বছর বহুলা অষ্টমীতে আমি রাধাকুণ্ডেই থাকি, তো এই অনুভবে বলছি। লক্ষ লক্ষ 15 লাখ 20 লাখ করে লোক হয় রাধা অষ্টমীর স্নানে, এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান তিথিতে। কেন? চৈতন্য ভাগবতে বলা আছে, এই কুণ্ডে যেই জন একবার করে স্নান ওই স্নান তিথির দিনে, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই যদি হয়, পশুদেরও সংসার আছে, কুকুর ভাত খায়, মানুষও ভাত খায়, একটু বুঝুন। আচ্ছা, কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়। এই দেখো, কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। এর সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, আস্তে, যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এই চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, দাঁতের ফাঁকে ঢুকে গিয়ে এত যন্ত্রণা। তার মানে কি ওর দাঁতের ফাঁক ছিল, ওই 5 ফোড়নটা ঢুকে গিয়ে যন্ত্রণা দিচ্ছে, ও তো শুরু করবেই। কিন্তু একটা কুকুরকে যদি আপনি প্রত্যেকদিন এতটুকু করে এঁঠো ভাত দেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। মনু সংহিতা বলছে, খুব কান খুলে শুনবেন, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি? আপনি রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওকে শুধু একবার ডাকবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি। যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই।
মানুষের মতোই দেখে মনুষ্যত্ব না। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ নয়। কৃষ্ণপ্রেম যার অন্তরে নিতাই তারে গৌরী হরি হরি বল। যারান্তরে তারে মানুষ কয় কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কয়।